নমস্কার বন্ধুরা, পাঁচফোড়ন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আজকের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বিষয়ে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা গুরুত্বপূর্ণ লেখা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা পেতে 12 পাতার ফর্ম পূরণ কেন, স্পষ্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ হয়েছে সদ্যই। 12 পাতার লম্বা ফর্মে উপভোক্তা মহিলাকে তার পরিবারের প্রত্যেকের খুঁটিনাটি তথ্য জমা দিতে হবে। দীর্ঘ ফর্ম নিয়ে উষ্মা প্রকাশ করেছেন অনেকেই। এই যে হেডলাইনটা আমরা পড়লাম, এটা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে সুন্দরভাবে ফুটে উঠেছে তারিখটা সুন্দরভাবে দেওয়া হয়েছে। দেখুন, 28শে মে 2026 সন্ধ্যা 7:58, অর্থাৎ প্রায় 8টা নাগাদ। 28শে মে রাত 8টা নাগাদ এটা প্রকাশিত হয়েছে একটা অনলাইন নিউজ পোর্টালে। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ হয়েছে সদ্যই। 12 পাতার লম্বা ফর্মে উপভোক্তা মহিলাকে তার পরিবারের প্রত্যেকের খুঁটিনাটি তথ্য জমা দিতে হবে। দীর্ঘ ফর্ম নিয়ে উষ্মা প্রকাশ করেছেন অনেকেই। কেউ কেউ আবার ভাবছেন হয়তো ভুরি ভুরি তথ্য নিয়ে চুপিসারে বাদ যাবে বহু উপভোক্তার নাম। তবে কেন এত লম্বা ফর্মে খুঁটিনাটি তথ্য জানতে চাওয়া হচ্ছে তা স্পষ্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, তৃণমূল কি ভাবছে, রোহিঙ্গা বাংলাদেশিদের টাকা দেবে বিজেপি, যারা বাংলাদেশ সীমান্তে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে? আমরা অন্নপূর্ণা ভান্ডার কিংবা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা অভারতীয়দের দিতে চাই না। এটা আমাদের টাকা, আপনার টাকা, জনগণের টাকা। আমরা অবশ্যই পূর্ণাঙ্গ তথ্য চাই, আর কিছুই নয়। যারা গত 15 বছর ধরে বাংলার মানুষকে ঠকিয়েছে, সেই তৃণমূলের থেকে আমরা কিছু শিখতে চাই না। আমরা তাদের থেকে কোনো উপদেশও শুনতে চাই না। এবারে দেখুন, এক নজরে দেখে নেওয়ার কিছু বিষয় দেওয়া হচ্ছে, হেডলাইন করা হচ্ছে, এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কোন কোন তথ্য অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে প্রয়োজন। তথ্যগুলো পরপর আমি বলে যাচ্ছি। প্রথমত, একটি পরিবারের জন্য একটি ফর্মেই একাধিক নামের জায়গা। তারপরে আধার কার্ড বা সরকারি পরিচয়পত্রে থাকা পরিবারের প্রধান ও অন্যান্য সদস্যের নাম, জন্ম তারিখ ও লিঙ্গ। পরের পয়েন্ট, পরিবারের সদস্যের আধার নম্বর, এপিক ভোটার তালিকার অংশ সহ নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, পরিবারের সদস্যর ডিজিটাল রেশন কার্ড, প্যান কার্ড, অবশ্যই যদি থাকে তার নম্বর। পরের পয়েন্ট, সিমেন্টের দেওয়ালের বাড়ি কিনা, 3টের বেশি পাকা ঘর কিনা সেখানে জানতে চাওয়া হবে। পরিবারের সব সদস্যের মোট জমির পরিমাণের তথ্য। নেক্সট পয়েন্ট, পরিবারের কারো ব্যক্তিগত 4 চাকার গাড়ি আছে কিনা। তারপরে পরিবারের সদস্যদের স্বাস্থ্য বীমা, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড যদি থাকে তারও তথ্য দিতে হবে। তারপরের পয়েন্ট, পরিবারের সদস্য আয়কর বা পেশাগত কর দেন কিনা, চাকরির ধরন কি, পেনশনভোগী কিনা এবং বার্ষিক তার কত আয়। কারো যদি জিএসটি নম্বর থাকে সেটাও জানাতে হবে। কেউ কোনো সাংবিধানিক পদে থাকলে সেটাও জানাতে হবে। পরিবারের প্রাপ্তবয়স্কদের শিক্ষাগত যোগ্যতা, যদি বাড়িতে কোনো শিশু থাকে তারা কোন ক্লাসে পড়ে, তাদের টিকাকরণ আপডেট আছে কিনা, সেই সমস্ত। ডিবিটি পেনশনের মতো সরকারি প্রকল্পের অধীনে অন্য কোনো সুবিধা পাওয়া যাচ্ছে কিনা। 2026 সালে এসআইআর এর নাম বাদ পড়ে থাকলে তা ট্রাইব্যুনালে বিচারাধীন আছে কিনা। সব অংশ পূরণ করে তা সঠিক কিনা টিক দিয়ে জানাতে হবে। এরপর নাম বাদ পড়লে কারণ ব্যাখ্যা করতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে। তাহলে বন্ধুরা, আপনারা জানতে পারলেন কি কি ক্রাইটেরিয়া থাকলে অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করা যাবে। এখন এই কয়েকটা বিষয় নিয়ে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। এরপর যদি আরো কোনো তথ্য আসে সেগুলোর সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত পরে জানাবো।